সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আজকে যাচ্ছি আমার শাশুড়ির বোনের বাড়ি, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি মসলান্দপুরে। তো আমরা উল্টোডাঙ্গা থেকে বনগা লোকাল ট্রেনে উঠে পড়েছি, নামবো মসলান্দপুর স্টেশন। আমার মতো কে কে এমন আছেন যারা ছোটবেলায় ট্রেনে বসে ভাবতেন গাছগুলো পেছনের দিকে দৌড়ে পালাচ্ছে? এখন আমরা নেমে পড়েছি মসলান্দপুর স্টেশনে। ওই দেখুন, দেখতে দেখতে মাসির বাড়ি চলে এলাম। এসে দেখছি মাসি আমাদের জন্য সকালের জলখাবার বানাচ্ছেন। কোথায় থাকে সেটা আমি জানি না। আমি কোথায় বসে কাজ করি, স্নান করি। মিষ্টি করে কথা বলো, মিষ্টি করে বলো। আমি কলপারে রাখি না, আমার যেটাই বসে আমি স্নান করি। এভাবে বলো, দেখো। হ্যাঁ গো, বলছিলাম যে দেখো শয়তান বউ এসে গেছে। হ্যাঁ, তুই ছাড়লা না? না, আমি ভিডিও করবো, তুমি করি থাকো। আর দিন 15 পরে আসলে দেখবে এই সর্ষে গাছ দেখেছো, সর্ষে ফুল হতো যে কি সুন্দর ছোট ছোট। ও আমাদের এখানে সব জলে ডুবেছিল না, তা কি করে চাষ করবে? ভাই নিয়ে যাবে তুমি? নিয়ে যাবে তুমি? দেখার আমি বলেছি মানে কোথায় গাছ টাছ হয়ে কি ভা আমাদের তো মানে ভুল করে ঢুকলাম নাকি? যা যা ভাই যা। ভুল করে ঢুকলাম নাকি? হ্যাঁ কি ভুল করে ঢুকে গেলাম? আজকে তো এসে ভালোই লাভ হয়েছে আমার। এই শোনো, আদা এতে হবে? মা ওকে নিয়ে যাও একটুখানি। ও তো সকালে জলখাবার খেয়ে নিয়ে একটু প্ল্যান করলাম ভাইকে নিয়ে, মানে মাসির ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। এই আশপাশে একটুখানি দেখে আসি। ওই দেখুন, আমরা বেরিয়ে পড়েছি। পড়ে গেছে মনে হয় না? দাঁড়াও দাঁড়াও, এই রাস্তাটা কোথায় যাচ্ছে ভাই? গ্রামে? গ্রামের রাস্তা কি সুন্দর, তাই না? দেখুন, ভাবলাম সর্ষে ক্ষেতের সামনে দাঁড় করিয়ে ওনার সুন্দর কটা ছবি তুলবো, বাট সেটা তো সম্ভব হলো না, তাই ভিডিও করে নিলাম। পরে এটা থেকে স্ক্রিনশট নিয়ে নেওয়া যাবে। কি হলো এটা? ওই দেখুন, ওই দেখুন, ছাগলের পেছনে কে এভাবে লাঠি নিয়ে তাড়া করে। আরে ও খুব ছাগল ভালোবাসে। ছাগলের সাথে কি সুন্দর খেলছে। মা মারবে, ওদের মা মারবে তোমায়। যা চলে গেল, ডাকো। কিরম ডাকে তুমি ডাকো। যাকে ওনার এই দুষ্টুমি তো আর শেষ হবার নয়, তাই আমরা ভাবলাম খেয়ে দিয়ে নিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে রেখে আমরা একটু জঙ্গল ভ্রমণ করতে যাব। আমার মতো জঙ্গল কে কে ভালোবাসেন কমেন্টসে অবশ্যই জানাবেন। কি জঙ্গল! ওদিক দিয়ে কোথায় যাচ্ছে? ওই সাইডের রাস্তাটা
যাও যাও যাও, তুমি যাও। এই যে রাস্তাটা কিরম মিটে আলু হয়েছে। চলো চলো, ঘন জঙ্গল। হাওয়া দেখেছো? এগুলো এখানে একটা পুরীতে বাঁধা হয়েছিল। ওই দেখুন আমার বর হ্যাঁ, যখন তখন আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করে শুধু শুধু। মানছি আমি ভূতে একটু ভয় পাই, তাই বলে কি আমাকে সব জায়গায় ভয় সেটাই তো বলছি, দেখানোটা আমার ঠিক? একটা মনে তাই পড়ে গেল। বলুন। হ্যাঁ, নাম নিতে নেই এগুলো। পা দিয়ে জোরে হেঁটে খাপটা ফাটো, তাহলে ওরা আওয়াজে আসে না। বাবা আসলে এখানে ঢুকতেই না। কি হলো? আমি ও আলে এখনো অনেক দূর না? আমরা কোনখানটায় গেছিলাম? হ্যাঁ, এই ভেতর দিয়ে না? আবার যাবে নাকি? না এই দিক দিয়ে দেখবে? বেরোতে পারবে না আর। বাপরে বাপ, কোথা দিয়ে এসছো তুমি জানতে পারবে? এখন পেছনে তাকিয়ে দেখো, মাঝ জঙ্গলে। হ্যাঁ, তোমার যদি এখন এখানে ছেড়ে দেওয়া হয় কি হয়? থাকতেও পারে। ওখান দিয়ে দেখো সব ধান চাষের জমি। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা। এই হ্যাঁ, এই হতে পারে, কি গো, হতেই পারে। ওই গর্ত ভেতরে। চলো ওইটুকু চলো। ওরে বাপ, আর যাবো না, ওইখানটাই দেখবো। এখান দিয়ে দাঁড়িয়ে দেখবো সব। দেখলে জঙ্গল কতটা পেরিয়ে এলে? এই তো এইটার জন্যই তো তখন ওইখানে জাস্ট ওই দেখো একটা বাড়ি। অসাধারণ। মানে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না যে প্রকৃতির সৌন্দর্য পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে ছাপিয়ে যাবে। মানে এর সাথে কোনো কিছুর কোনো তুলনা হয় না। এই দেখো, এটা কি হলো? এটা চাষ করে গেছে, এটাকে চাষ বলে? হ্যাঁ, এবার কি হবে এটা? এবার গরু নামাবে। গরু, সৃষ্টিকর্তার গরু কি সৃষ্টির করবে? যদি সেরা কোনো উদাহরণ দেওয়া যায়, তাহলে আমরা চোখ বন্ধ করে প্রকৃতির উদাহরণ তো দিতেই পারি, তাই না? দেখি, সরো সরো। সব আছে। বাহ, কি সুন্দর তাই না? এই জন্যই হয়তো জীবনানন্দ দাশ বলেছিলেন উনি আবার এই বাংলার বুকে বারবার ফিরে আসতে চান। খুব সুন্দর। চলো, দাও পাখি। হ্যাঁ, ওই দাও ওই দাও ওই দাও। তো যাই হোক, এখান থেকে তো আমার মোটেই যেতে ইচ্ছে করছিল না,
তবুও কি আর করা যাবে, যথেষ্ট সন্ধে হয়ে গিয়েছিল। এবার আমাদের আরেকটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে গোবরডাঙ্গার রাজবাড়ি দেখতে যাব। তো চলুন যাওয়া যাক। ওইটুকু যাওয়া যাবে না? হ্যাঁ? না না না, দরকার নেই। এই দেখুন সেই গোবরডাঙ্গার রাজবাড়ি। আসলে এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, পর্যটকদের জন্য এখন এটা বন্ধ রয়েছে। একমাত্র দুর্গাপুজোর সময় এটা খোলা হয়, কিন্তু আমরা তাও চেষ্টা করেছি খানিকটা ভেতরে গিয়ে, দেখবে ভিডিও মানে এক পাশের একটুখানি গেট খোলা ছিল, সেদিক দিয়েই আমরা ঢুকে একটু ফটোশ্যুট করে জাস্ট চলে এসেছি। তেমনভাবে রাজবাড়ির ভেতরে তো ঢুকতে পারিনি। তবে যাই হোক, রাজবাড়িটা কিন্তু ভীষণই সুন্দর লেগেছে আমার। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। এদিকে আসো, যাবে না। এরই মধ্যে মনে পড়লো, ও এখানে থাকলে তো বেশিক্ষণ ধরে হবে না, কারণ আমাদের আবার যেতে হবে বিরাতে। বিরাতে আমার শাশুড়ির মামা বাড়ি। তো সেই জন্য চটপট রেডি হয়ে এই দেখুন আমরা মসলান্দপুর স্টেশনে এসে ট্রেনে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি বিরার উদ্দেশ্যে। নতুন হয়েছে না স্টেশনটা? তো আমরা এখন বিরা স্টেশনে নেমে পড়েছি। তো চলুন যাওয়া যাক। আজকের মতো এখানে টাটা, বাই। চলো।